আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে যেই দুইটি আম নিয়ে আপনাদের সাথে বসেছি এটা হচ্ছে 12 মাসি থাই কাটিমন, আমাদের বাংলাদেশে যেটা খুব ফেমাস এখন চলতেছে। তো মূলত আমি মালয়েশিয়াতে থাকি, আর আমার এখানে সবসময় এই আম জাতটা আমি পেয়েছি, কিন্তু আমি এটা কাটিমন নামে আমি চিনি নাই। তো এটা হইতেছে ম্যাঙ্গো লিলি এটাকে বলে মালয়েশিয়াতে। আর এটা হইতেছে আপনাদের ওই যে বাড়ি 11 যেই আমটার কথা 12 মাসি, সেটাও আমি নিয়ে এসেছি। এই যে দেখুন এখানে একটা কাটা দাগ আছে। তো এটা হইতেছে, আমি এখন আসলে খেয়ে আপনাদের বলবো যে সত্যিকারই যে অরিজিনাল মালয়েশিয়ার যে জাতটা আমাদের বাংলাদেশে চাষ হইতেছে এটার স্বাদটা কীরকম এবং কোনটা বেশি মিষ্টি এবং কম মিষ্টি। এবং সেইটিতে আপনারা যদি চান এই আম দুটির মধ্যে যেটা বেশি মিষ্টি সেটা আপনারা দুধ দিয়ে খেতে পারবেন কিনা, আমি আপনাদের এই 12 মাসি থাই যে থাইল্যান্ডের, মূলত এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়, এটা মালয়েশিয়াতেও হয়। আমি এটাকে কেটে দেখাচ্ছি, এই কাটিমন জাতটা। তো আমি এটাকে কাটছি এখন, কেটে আপনাদেরকে দেখাবো যেটার স্বাদটা কীরকম। আমি ওভাবে স্লাইস করিনি, এটা আমি খেয়ে দেখাতে পারি, সেই কারণে আমি এটাকে একটু স্লাইস করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে দেখাচ্ছি এখন। এই যে দেখুন ভিতরে অনেক সুন্দর কিন্তু পাকা, আর একটু আঁশ নেই, এটার ভিতরে তেমন একটা আঁশ নেই। আমি এখন খেয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে আমটা আমি এখন পুরোটা খেয়ে দেখাবো আপনাদের যে আসলে কতটা এটা মিষ্টি আম। মোটামুটি ভালোই মিষ্টি, আসলে যে খুব বেশি মিষ্টি তাও না, এটা চলে। তবে দুধে দিলে এই আমটা কি হবে, এটা দুধটা ফেটে যাবে কিনা আমার সঠিক ধারণা নেই। তবে আমি দুটোই খেয়ে আপনাদের বলবো যে আসলে মিষ্টিটা কতটুকু বেশি, কোনটা বেশি মিষ্টি। মোটামুটি ভালো, এর মধ্যে আঁশ তেমন একটা নাই। তো আমি এখন এই আমাদের আর একটা 12 মাসি আম, যেটা মালয়েশিয়াতে এটা বলে মাঙ্গা সুসু, এই বাড়ি 11 নামে যে পরিচিত আমাদের বাংলাদেশে, এই আমটা কেটে আমি দেখাবো এখন, এবং এটার মিষ্টটা কেমন সেটাও আপনাদেরকে আমি বলবো। তো আমি এটাকে একটু হালকা ছিলে নিই পিলার দিয়ে, খেতে সুবিধা হবে। আসলে এটা আমি যেভাবে খুশি কাটতে পারতাম, তো পিলার দিয়ে ছিলেই নিচ্ছি আমটাকে। তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটার মিষ্টিটা কেমন। ফ্রেন্ডস, আমি যে আমটা কাটলাম এটা আসলে এটার কালারটা খুবই গাঢ়, দেখুন এটার সাথে কম্পেয়ার করলাম। কাটিমনের থাই আমটা একটু ফ্যাকাশে হলুদ, আর এটা একদম ডিপ হলুদ যেটা। আর এটার ঘ্রাণটা দেখা যাচ্ছে যে দুইটারই একটু ভিন্ন ঘ্রাণ। এটা তো বেশি স্ট্রং ঘ্রাণ না, কিন্তু এটার ঘ্রাণটা ভালো। তা আমি এখন এই বাড়ি 11 যেটা আমাদের যে মালয়েশিয়া মাঙ্গা সুসু, এটা আমি খেয়ে দেখাচ্ছি এটার মিষ্টতা কীরকম। হ্যাঁ, এটার সাথে কম্পেয়ার করে এটার মিষ্টি বেশি, এটা অনেক বেশি মিষ্টি, কিন্তু এটা একটু আঁশ বেশি। ওইটার থেকে, কাটিমনের থেকে বাড়ি 11 আঁশটা একটু বেশি, তোমার মিষ্টিটা এটা আমার কাছে বেশি লাগছে। মানে এটা খাওয়ার পরে মনে হলো যে এটা মনে হচ্ছে একটু টক মিষ্টির ভিতরে কেমন যেন একটু টক মনে হচ্ছে, কিন্তু এটা একদম আসলে মিষ্টির পরিমাণটা আসলে ভিন্নতা করতে পারছি না। তবে এটা আমার কাছে বেশি মিষ্টি লাগছে, কোনো টক ভাব নেই। তার মানে ডেফিনেটলি আপনারা যদি আম দুধ খেতে চান বা তো দুধ জাতীয় কোনো কিছু বানাতে চান, এটা দিয়ে বানানো সবচেয়ে বেস্ট হবে। খুবই ভালো। তো এই ছিল আজকের ভিডিও আমার। আর আপনারা কারা কারা এই দুইটি আম বাংলাদেশে বসে খেয়েছেন এবং কোনটার কতটা মিষ্টি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই দুইটা আমের ভিতরে আপনাদের কোন আমটা বেশি মজা লাগছে।
তা আমি এখানে সবসময় খাই, তো আমি ভিডিও দেখলাম যে এরকম আমাদের দেশে ওগুলো চাষ হইতেছে এই দুইটা আমের। তো আমি চিন্তা করলাম যে আমি তো কখনো আপনাদের সামনে ভিডিও করে দেখাই নাই, তা আমি আজকে ভিডিও করে দেখালাম এই আম দুটো। তো আপনারা কারা কারা এই আম দুটো খেয়েছেন এবং এটা স্বাদ কীরকম মিষ্টি কীরকম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।